দলের যেমন টাকার অভাব হয় না, চাঁদাবাজি করতে হয় না, ঠিক একইভাবে যারা শিবির করে আসে, ছাত্র সংগঠন করে আসে, তাদের চাকরি বাকরির অভাব হয় না। এদিক থেকে জামাতের রাজনৈতিক কৌশল অতুলনীয়, অভাবনীয়। অনেক আপনার সব দলেরই সেটা ভাবা উচিত যে আমার যারা কর্মী থাকবে তাদের জন্য কর্মসংস্থান আমার দরকার। কর্মসংস্থান যত আপনি করতে পারবেন, প্রোভাইড করতে পারবেন, তাইলে পরে পরিবেশ সুন্দর থাকবে। তা নাহলে তো আপনার যত বড় দল, এত লোক আপনি অ্যাকোমোডেট করবেন কেমনে? তাদের সার্ভাইভালের ব্যাপার থাকে। আমি আর কাউকে না দিয়ে উদাহরণ না দিই, আমি তো একজন সিটিজেন হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আমি তো চাই স্বাধীনতা বিরোধী কোনো শক্তি ক্ষমতায় না আসুক। সেন্টিমেন্ট কাজ করছে যে জুলাই চেতনার পক্ষের সেই ভোটগুলো তারা পেয়েছে। এটা তো উত্থান একটা ব্যাপার। মানুষ যে দলই করুক না কেন, আমি সবসময় একটি কথা বলি, 80 থেকে 90% মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। এই উত্থান ঠেকাতে পদক্ষেপ নিতে হবে বলেছেন নুরুল হক নূর। কি করবে, কি পদক্ষেপ? পদক্ষেপ নিতে হলে জামাতরে কারাপ্ট বানাইতে হবে, জামাত চাঁদাবাজি করতে হবে, জামাতের টাকা পাচার করতে হবে, জামাতের দুর্নীতি করতে হবে, তাইলে পরে জনগণ তাকে কি করবে। কাছে একটা প্রশ্ন যে আসলে উনি বলেছেন আসলে সব দল খুশি, আমরা তা দেখলামও বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের রাজনীতি করার পথ সহজ হয়ে গেল কেমনটা মনে হচ্ছে। এই জন্য বলছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে, খুলে দিচ্ছে, জয় বাংলা স্লোগান দিচ্ছে এবং বিএনপির নেতারা গিয়ে গিয়ে খুলেও দিচ্ছে এরকম। তাহলে কি বিএনপি ক্ষমতায় আসার কারণে আওয়ামী লীগের রাজনীতি করার পথটা সহজ হয়ে গেল কিনা? খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। যেটি রাজ্জাকি ভাই বলেছেন, সেই কারণে আওয়ামী লীগ খুশি। অন্তত রাজ্জাকি ভাইয়ের এই পর্বের এই বক্তব্যে আমি সম্পূর্ণ একমত। সবাই খুশি, আমরা সবাই রাজা। এখন বিষয় হচ্ছে যে শুধু আওয়ামী লীগ, বিএনপি বা যার যার জায়গা থেকে খুশি তা না। দেখুন, এটি বাস্তবতা। বাংলাদেশের মানুষ যে দলই করুক না কেন, আমি সবসময় একটি কথা বলি, 80 থেকে 90% মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। সেই মানুষগুলোও খুশি। মানুষের মধ্যে তো একটা আতঙ্ক ছিল, একটা আশঙ্কা ছিল, অথবা আর একটা অংশের মধ্যে আশাবাদ ছিল, জামাত ক্ষমতায় চলে আসছে। ম্যাটিকুলাস ডিজাইন দিয়ে হোক, সেটা ইঞ্জিনিয়ারিং করে হোক বা মেকানিজম করে হোক, জামাত ক্ষমতায় চলে, অথবা ভোটের মাধ্যমে, মনে করেন যে কোনো কোনো একটা অংশ তারা বলছিল ভোটের মাধ্যমে জামাত চলে আসবে, তারা ঠিকই বলছিল, আবার আতঙ্কেও ছিল। আপনি নিশ্চয়ই, আমি আর কাউকে না দিয়ে উদাহরণ না দিই, আমি তো একজন সিটিজেন হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আমি তো চাই স্বাধীনতা বিরোধী কোনো শক্তি ক্ষমতায় না আসুক। হ্যাঁ, সেদিক থেকে আমিও খুশি, অন্তত এই জায়গা থেকে। গুড, সেটাই তো বলছি। জি ভাই, সবাই খুশি। এটা তো বলতে হবে। তার কারণ এই যে স্বাধীনতা 54 বছর পর এসে এখনো এই যে এনসিপি, আমি সব নেতাদের কথা বলছি না, এনসিপির বিশেষ একটি অংশ অথবা জামাতের একটি অংশ, তারা মুক্তিযুদ্ধকে যেভাবে খাটো করেছে, এটা তো মেনে নেওয়া যায় না। এবং 18 মাস, জয়নুল আপনি বলুন, নিজেকে আদালতের কাঠগড়ায় দাঁড় করেন, মনে করেন যে সাক্ষ্য দেন, আপনি কি নিশ্চিন্তে থাকতে পেরেছেন? মানুষের জীবনের নাভিশ্বাস উঠেছে নিরাপত্তার দিক থেকে। নতুন যে মবতন্ত্র কায়েম হয়েছিল, যে মানে কখন কে মবের শিকার হবে কেউ বলতে পারছিল না, এবং এইগুলো কে ঘটিয়েছে? সবাই মিলেমিশে ঘটিয়েছে। জামাত ঘটিয়েছে, বিএনপি লোকেরা ঘটিয়েছে, এনসিপি এখন ঘটিয়েছে। কি আশা করেন সামনে মবতন্ত্র হবে কি হবে না? কমবে তো বটেই, কমবে বটেই, মানে একেবারে যে বন্ধ হয়ে যাবে রাতে তা না, তবে অবশ্যই কমবে এবং একটা সময় বন্ধও হবে, এটুকু আশা করি। এবং তারেক রহমান যে আশাবাদ মানুষের মনে জাগাচ্ছে, মানে আমি তো প্রথমে বলেছি, ব্রুট মেজরিটি অবশ্যই খারাপ দৃষ্টান্ত হয়ে আছে যুগে যুগে। এবারও যে খারাপ হবে না তা বলা যায় না, তবে আমরা আশা করতে পারি। তিনি তারেক রহমান সব বিরোধী দলের নেতাদের বাসায় গিয়ে গিয়ে দেখা করছেন, নতুন সংস্কৃতি, অবশ্যই এটা ভালো উদ্যোগ। এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় আপনি খোলার কথা বলেছেন, এটা তো আশার কথা। দেখুন, এটা তো বাস্তবতা। আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, চুরি করেছে, বাটপারি করেছে, গুম করেছে, খুন করেছে, তাদের সবার বিচার আমরা চাই। কিন্তু একটা ইনস্টিটিউশন কেন বন্ধ রাখতে হবে, যেটা রাজ্জাকি ভাই প্রথমে বলছিলেন, তো খুব স্বাভাবিক আমরা চাই। এবং এই যে টক শোতে যারা আসেন, তাদের এই অংশটাকে বাদ দিয়েন প্লিজ। ওই যে উত্তপ্ত কথাবার্তা বলে, মানে ঝগড়াঝাটি বাধায় দেয়, এবং ওই যে ইনফ্লুয়েন্সিয়াল কথাবার্তা বলে নেগেটিভলি, বাংলাদেশের রাজনীতি নষ্ট হওয়ার পিছনে এই একটা অংশ কিন্তু দায়ী। গণমাধ্যম যেমন দায়ী, এটাও দায়ী। আমরা চাই প্রতিদ্বন্দ্বিতা থাকুক, প্রতিহিংসা না থাকুক। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি নিজেই বলেছেন জামায়াতের মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি আসুক ক্ষমতা, এটা আপনিও চান না, দেশের মানুষও চায়নি, কিন্তু ভোটের দিক হিসাব করলে জামায়াতের বেশ উত্থান হয়েছে। সেই উত্থানটাকে আপনি কিভাবে দেখছেন, বা এই উত্থানকে আরো বাড়বে নাকি কমবে বিএনপির এই প্রশাসনিক
ক্ষমতার দক্ষতার জন্য কি মনে হয় আপনার? এটা একটা ভ্যালিড কোশ্চেন যে জামাত আরো এগিয়ে যাবে কিনা। আমার মনে হয় জামাত এটি সর্বশেষ সুযোগ ছিল আমার ধারণা মতে, মানে ফোরকাস্টিং এর জায়গাতেও ওইভাবে নিশ্চিত করে বলা যায় না। 23 গুণ ওরা উত্থান হয়েছে। পেয়েছে, তার নানান কারণ আছে। দেখুন, জামাত পরিবার ভিত্তিক রাজনীতি করেছে এই 18 বছর। সমাজ মানে কি বলে এটাকে, এই শব্দটা আমি ভুলে গেলাম। ওয়েলফেয়ার পলিটিক্স, মানে এটা শব্দটা গ্রাম ভিত্তিক, হ্যাঁ ওয়েলফেয়ার, ওটা তো আছেই। জামাতের রোকন সদস্য সম্ভবত 2008 সালে ছিল 15,000, সেটি বেড়ে হয়েছে, আমি দ্য ডিপ্লোম্যাটের পরিসংখ্যান বলছি, দ্য ডিপ্লোম্যাট বা বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী বলেছে আওয়ামী লীগের সময় 2023-এর সেপ্টেম্বরে, 2024 7 জানুয়ারি নির্বাচনের আগে 2023-এর সেপ্টেম্বরে দ্য ডিপ্লোম্যাট একটা নিবন্ধ দিয়েছিল, প্রকাশ হয়েছিল। ওইখানে দেখাচ্ছে যে 15,000 থেকে তারা এই 15 বছরে বা 14 বছরে 70,000 সামথিং তাদের ওরকম সদস্য হয়েছে। এবং তারা গ্রাম ভিত্তিক কাজ করেছে। দেখুন, এর মধ্যে আরো অনেক কারণ আছে। তাহলে আওয়ামী লীগের দমন পীড়ন ওদেরকে আরো উত্থান বাড়িয়ে দিল, এটা বিষয়। অবশ্যই তাদের রাজনৈতিক কৌশল, তাদের রাজনৈতিক কৌশলগুলোকে আমি স্যালুট করি। তাদের যে সাংগঠনিক ভিত্তি, আপনি ইচ্ছা করলেই টাকা দিয়ে যে কোনো দলের সদস্য, প্রেসিডিয়াম মেম্বার হয়ে যেতে পারেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, কয়েক কোটি টাকা, মানে দল বুঝে অবস্থা। তো শিল্পপতিরা হচ্ছে না, বড় বড় পদে যাচ্ছে না বড় দুই দলের, কিন্তু জামাতে এটি সম্ভব না। এবং এর আগেও বলেছি, জামাতের প্রত্যেকটা ছেলে বা মেয়ে যাই হোক, ছাত্র শিবির করার পর তাদের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার নিশ্চয়তা রয়েছে। তাদের ব্যাংকিং সেক্টর, তাদের অর্থনৈতিক যে সেক্টরগুলো অসাধারণ। যে দলের যেমন টাকার অভাব হয় না, চাঁদাবাজি করতে হয় না, ঠিক একইভাবে যারা শিবির করে আসে, ছাত্র সংগঠন করে আসে, তাদের চাকরি বাকরির অভাব হয় না। এদিক থেকে জামাতের রাজনৈতিক কৌশল অতুলনীয়, অভাবনীয়, অনেকটা কমিউনিস্ট পার্টি টাইপের, আগে যেমন কমিউনিস্ট পার্টি যে প্র্যাকটিসটা করতো। যাও, কিন্তু এই যে ভোট বাড়লো, দেখুন আমার কিন্তু এই ভোটে অনেকেই বলছে যে 100% সহি শুদ্ধ তো ভোট হয়নি। আগের দিন থেকে ভোট মারা শুরু হয়েছে, সিল মারা শুরু হয়েছে, কিছু না কিছু ঘটেছে। টিআইবি যে রিপোর্ট দিয়েছে আজকে, সেখানেও বলছে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য। তার মানে বলেনি কিন্তু 100% বা 90% বা 95% বলেনি, কিছু ঘটেছে। এবং এটি সত্য কথা, গ্রাম পর্যায়ে এবং নিম্ন আয়ের মানুষ, আমি নিরক্ষর বা অশিক্ষিত বলবো না, নিম্ন আয়ের মানুষের মধ্যে এবং গ্রাম পর্যায়ে জামাতের জনপ্রিয়তা বেড়েছে। এটাই বাস্তবতা। যদি আবহাওয়া রাজ্জাকি, আমি যদি আজকে নুরুল হক নূরের একটা বক্তব্য, তিনি বলেছেন জামাতের এই উত্থান অশনি সংকেত, জামায়াতের উত্থান ঠেকাতে গবেষণা করার প্রয়োজন বলে তিনি জানিয়েছেন এবং এখনই পদক্ষেপ নিতে হবে। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং আমার বন্ধুবর সহ আলোচক। আপনি প্রশ্ন করছেন উত্থানের কারণ উনি কিছু বলছে, আর নূর সাহেব বলছেন এটাকে দমাতে হবে। এই তো বিষয়। এই উত্থান কেন হইল তার, আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এই দেশের মানুষ, আপনি যেমন মান্না ভাই একটা ভালো কথা বলছে যে জামাত খুব ক্যালকুলেটিভ। তারা বিভিন্ন প্রতিষ্ঠান করতেছে, এই কোন টাকা দিয়ে করতেছে সেটা সেকেন্ডারি, ওইটার ব্যাখ্যা তো আমার কাছে নাই, তাই না, তার ফান্ড। বাট কাজগুলো যে করতেছে সেখানে তারা কর্মসংস্থান তৈরি করতেছে। আপনার সব দলেরই সেটা ভাবা উচিত যে আমার যারা কর্মী থাকবে তাদের জন্য কর্মসংস্থান আমার দরকার। কর্মসংস্থান যত আপনি করতে পারবেন, প্রোভাইড করতে পারবেন, তাইলে পরে পরিবেশ সুন্দর থাকবে। তা নাহলে তো আপনার যত বড় দল, এত লোক আপনি অ্যাকোমোডেট করবেন কেমনে, তাদের সার্ভাইভালের ব্যাপার থাকে। সুতরাং ন্যাচারালি আমি কোনো দোষ দিচ্ছি না, আমরা বিগত 53 বছর যাবতই দেখতেছি যে বাজারে কতগুলো জিনিস প্রচলিত, এই চাঁদাবাজি, দুর্নীতি এবং টাকা পাচার, তিনটা বিষয় যদি আনি, এর ভিতরে দুর্নীতিটা কিন্তু এলাকায় মহল্লায় হয় না, ওটা প্রাতিষ্ঠানিক। টাকা পাচার সেটাও লিমিটেড লোকেরা করে, ব্যাংক লুট করে পাঠিয়ে দেয়, যেমন নানান। চাঁদাবাজিটার এফেক্ট কিন্তু সাধারণ লোকের উপরে পড়ে, 18 কোটি লোকের উপরেই পড়ে। এটা মাঠে এই কাজটা চলে। তো সামহাউ তাদের সম্পর্কে এই ধারণাগুলো আছে, যেহেতু পান্না ভাই বলছে তাদেরকে প্রোভাইড করতে পারে, সুতরাং তারা চাঁদাবাজিতে থাকে না। কিংবা মানুষের বিশ্বাস, তারা নাকি হাদিয়ে নেয়, হোয়াট এভার ইট ইজ, সেটা উইদিন দেয়ার কমিউনিটি, সাধারণ লোকের কাছে আসে না। তাহলে চাঁদাবাজ বিরোধী একটা বিষয়, মানুষ বিনা কারণে চাঁদাবাজ বিরোধী। কারণ আপনি যারা চাঁদা নেয় তারা কিন্তু দলীয় ছত্রছায়ায় নেয়, যে যখন নেক দলীয় ছত্রছায়ায় নেয়।
এই চাঁদাবাজ বিরোধী হিসাবে তাদের উপর আস্থা হয়েছে। এবং একটা দ্বিতীয়, এনসিপির যেহেতু অন্য কেউ অ্যাকোমোডেট করতে পারেনি, তারা অ্যাকোমোডেট করছে, একটা বিশাল সেন্টিমেন্ট কাজ করছে যে জুলাই চেতনার পক্ষের সেই ভোটগুলো তারা পেয়েছে। এটা তো উত্থান একটা ব্যাপার। দ্বিতীয় কথা হলো 68টা আসন তারা পেয়েছে, এনসিপির 6টা আমি বাদ দিই এখনো। এই 68টা আসন যদি তারা অ্যাটলিস্ট চাঁদামুক্ত রাখতে পারে, এই সিটগুলো কিন্তু ফিক্সড হবে, আপনি কোনোভাবে নিতে পারবেন না। এই উত্থান ঠেকাতে পদক্ষেপ নিতে হবে বলেছেন নুরুল। কি করবে, কি পদক্ষেপ নিতে হলে জামাতকে করাপ্ট বানাইতে হবে, জামাত চাঁদাবাজি করতে হবে, জামাতের টাকা পাচার করতে হবে, জামাতের দুর্নীতি করতে হবে, তাইলে পরে জনগণ তাকে ই করবে। কিন্তু ঠেকানো মানে, যদি আপনি যে ভোট হইলে আপনি ঠেকাবেন, কিভাবে ঠেকাবেন? আমি আবারও বলছি, জামাত বাদ দিয়ে অন্য যারা পাশ করছে তারাও যদি মনে করে তার নিজ নিজ এলাকা চাঁদামুক্ত রাখবে, তাহলে তার জায়গা ফিক্সড হবে। মনে রাখতে হবে তার 23 গুণ বৃদ্ধি হয়েছে। এইটা শুধুমাত্র এই সূত্রের উপরে যে সাধারণ জনগণ মনে করছে দুইটা বিষয়: এক, জুলাই চেতনার পক্ষের শক্তি এসে আশ্রয় দিছে, জামাতে আমি জুলাই চেতনার পক্ষে বলি আর বিপক্ষে বলি অন্য কথা। দুই, চাঁদাবাজি বিরুদ্ধে তারা, এটা মানুষ ভোটাররা একটা আস্থায় নিছে। এবার আসেন আরেকটা বিষয় দেখতে হবে আমাদের। এবার সংসদে যে 3টা দল আছে, 3টা দলই কিন্তু দাবি মোতাবেক বিগত সরকার দ্বারা নির্যাতিত। 3টা দলই, যদি বলি জামাত, যদি বলি বিএনপি, যদি বলি এনসিপি, 3 দলই কিন্তু নির্যাতিত। এনসিপি তো তখন ছিল না। ছিল না? এনসিপি তো পরে হয়েছে, তখন ছাত্ররা ছিল। এই ছাত্ররা তো কেউ নির্যাতনের শিকার ঠিক হয়নি। আছে, না না, এরাই, নাহিদরাও টর্চার্ড না, হয়েছে। বিষয় বিরোধী ছাত্র আন্দোলন যেটা হ্যাঁ, ছিল। টর্চার হয়েছে। আমি তার পক্ষপাতিত্ব করছি না, আমি বলছি তারা নির্যাতিত। তাহলে এই পার্লামেন্টটাকে আমরা একটা বিষয় দেখতে চাই। আমি বলছি না আপনি আওয়ামী লীগের লোক ধরেন আর জবাই করেন, ন। আপনি যারা অপরাধী, পান্নাবাই ওটা একমত হবে, যে ছোট যদি সচেতন লোক, যে তাদের বিচার হোক, যারা অপরাধী তাদের বিচার হোক, তাদের বিচারের পর আপনি স্বাধীন দেশে তারা যাতে রাজনীতি করতে পারে সেই চিন্তায় চলে যান। কিন্তু আমি দেখতে চাই যে 3টা দলই যখন নির্যাতিত, ওই বিচারগুলায় যাতে কোনো রকম ত্রুটি না হয়, তাহলে, এবং এই বিচারে যদি ত্রুটি হয় তাহলে জনগণ জাজমেন্টে নিবে কোন দলটার কারিশমায় বিচার প্রলং হচ্ছে বা হচ্ছে না, এটাও কিন্তু সামনের জাজমেন্টে আসবে।